হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আরে দাঁড়াও, নারকেলটা দিয়ে কি করছি সেটাই ভাবছো তো? নারকেল দিয়ে বানাবো নারকেলের নাড়ু। নারকেলের নাড়ুর কথা মনে পড়লে লক্ষ্মী পুজোর কথা সবার আগে মনে পড়ে। জানো তো, আগে যখন আমাদের এই পাড়াতে লক্ষ্মী পুজো হতো, যেহেতু সবার ঘরে ঘরেই হতো, তো আমরা প্রায় দল বেঁধে 4-5 জন মিলে সব বাড়িতে প্রসাদ খেতে যেতাম এই নারকেল নাড়ুর জন্য। তো তখনের কথাগুলো এখন মনে পড়লে খুব ভালো লাগে। জানো তো, ছোটোবেলার স্মৃতি কখনোই ভোলার না। এইদিকে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি আর তাতে অ্যাড করেছি চিনি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে নারকেল আর চিনিটা থেকে, যতক্ষণ না জল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো আমি তো ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। আমি জানি না কে কে নারকেল নাড়ু এরকমভাবে বানাও, কিন্তু আমার তো এরকমভাবেই বেশি সহজ লেগেছে। দেখো, এতে আবার পরিমাণ মতন লবণও অ্যাড করে দিয়েছি। এটা দিয়েও একটু ভালো করে মাখিয়ে প্রায় ঘন্টা দুয়েকের জন্য ওরকমভাবে রেখে দিয়েছি। এইদিকে নিয়ে এলাচের থেকে দানাগুলো ভালো করে বার করে নিয়েছি এবং ওই দিকে একটা কড়াই চাপিয়ে নারকেলগুলো সব দিয়ে দিয়েছি। এবার তোমরা যদি সাদা বানাতে চাও তো দেখো, একটা পর্যায়ে এসে তোমরা নামিয়ে দেবে। আমি তো একটু গুড়ের মতনই কালার বানাতে চেয়েছিলাম, তার জন্য যতক্ষণ না ওই কালারটা আসে ততক্ষণ আমি কড়াইতে নাড়াচাড়াই করতে থাকছিলাম। তো যখন ওই কালারটা চলে এসেছিলো, দেখো আমাদের কালারটা কত সুন্দর চলে এসছে না? দাঁড়াও আর একটুখানি ডিপ করে নিই। তো দেখো, এখন আমি নামিয়ে নিচ্ছি। নারকেলটা কত সুন্দর লাগছে। দেখো, গুড় দিইনি মনেই হচ্ছে না যে গুড় দিইনি, মনে হচ্ছে তো গুড় দিয়ে বানিয়ে। কার কার কাছে নাড়ু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো খুব ভালো লাগে। আমি জানো তো ঠিকঠাক করে নাড়ু বানাতেই পারতাম না, এটা আমি প্রথমবারই ট্রাই করেছি। এবার প্রথমে কী করেছিলাম, অল্প অল্প করে গোল করে রেখে দিয়েছিলাম। পুরো ভালো করে আর গোলটা করা হয়নি। ওইদিকে নাড়ুগুলোও প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিলো, পরে শক্ত হয়ে যাবে এই ভেবে। তো পরে ভালো করে আবার নাড়ুটা গোল করে নিয়েছি। দেখো, আমি প্রথম বানিয়েছি এটা কেউ বলবে না, সবাই ভাববে হয়তো আমি আগে অনেকবার এই নাড়ুগুলো বানিয়েছি। আমার কাছে তো প্রথমবার ট্রাই করে খুব ভালো লেগেছে এবং অনেক সহজই লেগেছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেই রেসিপিটা শেয়ার করেছি সেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে।